বাবুরে, মানুষজন আমার টেনশন দিদি মারি ফেলবে রে বাপ। তুই কি করছো? ঠিকই কইতেছি, এমনিতেই নানান টেনশনে জীবনটা পুরো ফেতা ফেতা হয়ে গেছে। তারপরে এখন আবার বাড়ির লোকজন আদা জল খাইয়ে আমার উপরে ঝাঁপাই পড়ছে। আপনি সব খুলি কন কি ব্যাপার কি? ব্যাপার ওই একখানাই, বয়স হয়ে গেছে, বিয়ে করে ফেলাও। বাড়ি আয় মাইয়ে ডাক, বাড়ি আয় মাইয়ে ডাক, বাড়ি আয় মাইয়ে ডাক। বাবুরে উফ রে, কি যন্ত্রণা! ভাই, হাসা কথা বলতেছি। আমি তোমাদেরকে যতই বলি যে ভাই তোমরা আমার একটা যেন তেন মত একখান মায়ে জোগাড় করে দাও, আমি একটু বিয়ে করব। কিন্তু বাস্তবে যখন আমি ডিপলি ভাবি যে বিয়ের পরে আমার জীবনে কি কি ঘটবো, বিশ্বাস করো ভাবিয়ে আতঙ্কে আমার বিসি কাঁপিয়ে ওঠে। বলেন কি? সুবহানাল্লাহ। মানে আমার জীবনে যে একটা মাইয়া মানুষ আসবো, সাইও এই জিনিস ভাবেই তোমার কেমন ভয় ভয় লাগে। কারণ এই পর্যন্ত আমার জীবনে যে কটা মাইয়ে এন্ট্রি করিছে, সেটা বান্ধবী হিসেবে হোক কিংবা আত্মস্বজনের মধ্যে হোক কিংবা কোনো অন্য সম্পর্কের, ভাই একটাও সহ্য করার মতন না রে, একটাও সহ্য করার মতন না। মানে একটা যদি ঘাস মরা বিশির নাগাল হয়, তাহলে আর একটা হচ্ছে ইন্দুর মারা বিশির নাগাল। মানে সহ্য করতে পারবা না, পুরো বিষ কুসুম নাগাল। এইবার ভাবো, বাই চান্স ওই রকম কচু গোত্রের একটা মাইয়া যদি আমার জীবনে আমার বউ হইয়া আসে, উড়ে 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 বাবুরে, ইদি ইদি, তাহলে 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 আমার জীবনের কি হইবে? কি করবে আমার জীবনটা হাতে? হ্যাঁ, আমার জীবনটারে পুরো সুন্দর করে হুদিয়ে আমার জীবনটারে পুরো সেনাসুরের ফ্যাক্টরি বানাই ফেলবে ভাই। 7-5 অনেক কিছু ভাবনা চিন্তা করি। বাড়ির লোকদের আমি বললাম যে আচ্ছা বিয়ে না করলে হয় না? বলতেছে বিয়ে করবি না তাহলে বংশ রক্ষা হইবে কামায়। বংশ মানে আমাদের কি সায়র একটা বড় বংশ যা রক্ষা করা লাগবে। মানে এমন ভাবে বলতেছে যে আমার ঠাকুরদা বাবা কাকা এরা বিশাল বড় মহারাজ ছিল, তাদের বংশ পরম্পরায় আমাকেও বংশ রক্ষা করতে হবে। কারণ পুরো ভারতবর্ষের লোকজন আমাদের এই বালা বংশের উপরে তাকায় রয়েছে যে বালা বংশের পিকে বালার পেটের থেকে একখানা প্রদীপ জন্মাইবে, সেই প্রদীপ আমাদের ভারতবর্ষরে আলোকিত করবে। মানে শাখা ভাঙা বড় বংশ আমাকে রক্ষা করাই লাগবে নাকি? এই যে কথাটা কইলেন না, মুখ খারাপ করে মিসসাইড করি না, কাঁচা কথা মুখ দিয়ে এমনি বাইরেই যে খালি আমরা মানুষের কারণে। আচ্ছা ভাই, তোমরা সত্যি করে বলো তো যে তোমাদের যে ঠাকুরদা আছে সে ঠাকুরদার নাম কি? পারবা না বাপ। আমি 100% গ্যারান্টি 100 জনের মধ্যে 90 জনই জানে না যে তার ঠাকুরদার নাম কি। শুধু তোমরা না, তোমাদের বাপ কাকারাও দেখবা জানে না যে তার 3 পুরুষ আগের পুরুষের নাম কি ছিল। কিন্তু তারাই আবার তোমারে বলবে যে বাপ তুমি যে পৃথিবীতে জন্মাইছো তার একটা অস্তিত্ব রেখে যাইতে হইবে না? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে হবে, বাচ্চা কাচ্চা হইবে, তারা পরবর্তীতে যাই বলবে যে আমার ঠাকুরদার নাম এই ছিল, অস্তিত্ব রেখে যাইতে হইব। আমার নুম মা। বাস্তবে কেউ কারোই মনে রাখে না। ঠিক কথাই কইছেন কাকা। 10 দিন 15 দিন 1 বছর 2 বছর 3 বছর, তারপরে তোমার অস্তিত্ব বিলীন। সুতরাং এই যে আমার অস্তিত্ব রাখে যাইতে হবে, এটা কোনো ভ্যালিড রিজন না। রিজন হচ্ছে কি বাপ মা তোমারে বিয়ের জন্য প্রেশার দেয়, কারণ তারা একটা এন্টারটেনমেন্টের জায়গা খোঁজে, বৌমা রূপে নাতি রূপে, এইটুকুই। আর উপরে থাকলো এই যে আমাদের কুরকুরি, আমাদের কলার দোষ, এইটা মিটাইতে হবে, জাস্ট এই দে, আর কিচ্ছু না।